স্কুল পড়ুয়া ছাত্রের সাথে বাড়িতে ঘটে গেল আজব একটি ঘটনা। সে কল্পনা করতে পারেনি যে খালি বাড়িতে এসে এমন একটি জিনিস সে দেখবে। সে তো হতভম্ব। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তারপরও সে এদিকে ওদিকে তাকিয়ে আবার ভালোভাবে সেই জিনিসটা দেখতেছে এবং সে চিন্তা করতেছে এত বড় জিনিস কিভাবে সম্ভব হয়। যাক, যেহেতু সে শুয়ে রয়েছে তাকে আমি আর ডিস্টার্ব করবো না। আমি আগে দেখি বাড়ির আশেপাশে কেউ আছে কিনা। তার মন যা বলতাছে ঠিক সে তাই করতাছে। সে ১ম এ চলে গিয়েছে তার ঘরের মেইন দরজায়। সে দরজা খুলে আগে দেখতাছে যে ঘরের বাহিরে অন্য কেউ আছে কিনা। দেখতেছে কেউ নেই। এখন সে অনেক খুশি। যাক, তার মানে আমি আর আমার চাচাতো ভাই ছাড়া বাড়িতে কেউ নেই। যাক, ভালোই হয়েছে। চাচাতো ভাইকে এমন আমি সারপ্রাইজ দিব সে কল্পনাও করতে পারবে না যে আমি কত বড় হয়ে গিয়েছি। এখন সে আরেকটি রুম আছে, সেই রুমের দিকে তাকালো, রুমের ভিতরে কেউ নেই। সে এখন আবার এক কথায় বলতেছে, যাক, তার মানে আমি আর আমার স্বাস্থ্য ভাই ছাড়া আসলেই কেউ নেই। সে এখন স্বাস্থ্য ভাইয়ের রুমে যাওয়ার আগে সাথে আরেকটি রুম, সেই রুমটিও ভালোভাবে দেখলো এখানে কেউ নেই। সে এখন অনেক খুশি। সে এখন বরাবরই চলে গেল তার স্বাস্থ্য ভাই যে রুমে শুয়ে রয়েছে সেই রুমে। সে এখন আর দেরি না করে সরাসরি স্বাস্থ্য ভাইয়ের খাটে গিয়ে বসে পড়লো এবং দেখতেছে, ওরে বাবা! এতক্ষণ যে জিনিসটা সে দরজায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখেছে, আর এখন সে জিনিসটা সে একদম কাছ থেকে দেখতেছে। সে বুঝেই উঠতে পারতেছে না যে সে কত বড় সারপ্রাইজ তার স্বাস্থ্য ভাইকে দিতে যাচ্ছে। আর তার স্বাস্থ্য ভাই জানেই না যে তার স্বাস্থ্য বোন এত বড় হয়ে গিয়েছে, এমনকি তাকে সারপ্রাইজ দিতে এসেছে। তার স্বাস্থ্য ভাই তো সে ঘুমাচ্ছে, সে বুঝে উঠতে পারতেছে না যে সে তার ঘুম ভেঙে গেলে সে কত বড় সারপ্রাইজ পাবে। হট করে তার স্বাস্থ্যবান তাকে জড়িয়ে ধরে। তখন সে বলতেছে, আরে মমিতা, তুই কখন এলি? সে বলতেছে, এই তো আমি আসলাম। স্বাস্থ্য ভাই, বিশ্বাস করো, তোমাকে সারপ্রাইজ দিব বলে আমি তোমাকে ডাক দিই নাই। চুপি চুপি আসলাম, এমনকি পুরো বাড়ি চেকিং দিয়েছে, পুরো বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, বুঝতে পেরেছো? এখন শোনো, তুমি আর না করো না, আমি তোমাকে যে সারপ্রাইজটা দিতে চাচ্ছি সেই সারপ্রাইজটা তুমি নিয়ে নাও। তখন তার স্বাস্থ্য ভাই রেগে গিয়ে বলতেছে, এই শোন, এখন তোর হচ্ছে লেখাপড়া করার বয়স, তুই লেখাপড়া করবি, ভালো কেরিয়ার করবি। আর তা না করে তুই এসেছিস আজে বাজে প্রস্তাব দিতে। একটা কথা মনে রাখিস, তুই যখন আমার ঘরে প্রবেশ করেছিস, এটা যদি কেউ দেখে ফেলে, তখন কি তোর বাবার মান সম্মান থাকবে? থাকবে না। আজকে থেকে এই চিন্তাগুলা বাদ। যদি মন দিয়ে লেখাপড়া করিস তাহলে আমি এই কথাটা কাউকে বলবো না। আর যদি দেখি আবার এই রকমের কোনো শয়তানি করিস তাহলে কিন্তু আমি চাচাকে বলতে বাধ্য হব। তারপর তার চাচাতো ভাই বলতেছে, না, এখন থেকে ওকে চোখে চোখে রাখতে হবে। ও যেন বাজে বন্ধুদের সাথে মিশতে না পারে আর ওর হাতে যেন চাচাই মোবাইল না দেয়। এই কথা বলে সে শুয়ে পড়ে আর এইদিকে মেয়েটা এসে বলতেছে, আমি তো আসলে অনেক বড় ভুল করেছি। আমি আর জীবনে এটা করব না। কারণ এই ভিডিওটা থেকে আমরা একটা কিছুই বুঝতে পারলাম যে আসলে সব ছেলেরা খারাপ না, অনেক ভালো ছেলে আছে যারা সুযোগ পেয়ে হাতছাড়া করে। তেমনি এই ছেলেটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।